মমতা বুবু, মমতা খালা, এই যে তুমি জয় বাংলা স্লোগানটা তোমার লোকেরা দেয়, এই জয় বাংলা স্লোগানটা কার? আর কংগ্রেস, এই যে কংগ্রেস শব্দটা যুক্ত করেছো, এটাও ধার করা। ইউসুফ পাঠান বাংলার কোন মায়ের কোলে জন্মেছে? ইউসুফ পাঠান বাংলার মুর্শিদাবাদের কোন মায়ের ঘরে জন্ম হয়েছে? অভিষেকে ব্যানার্জি তিহার জেলে যাবে, আর উনি তিহার জেলে, অভিষেকে কে তিহার জেলে দেখে এসে উনি যে বইটা লিখবে সেই বইটাই লিখতে বাকি আছে। মমতা ব্যানার্জিও পুজোর অনুদান দেবার সময় 80, 85, 90, 95, 1 লাখ, 1,10,000 ডান। এই যে নিলাম, এইটা কিন্তু মমতা ব্যানার্জিকে বলতে চায় এই টাকা মমতা ব্যানার্জির খালু আপ্পার টাকা না, এর টাকা মমতা ব্যানার্জির বাপের টাকা না, এই টাকা মমতা ব্যানার্জির শ্বশুরের টাকা না। ও সরি, ওনার তো বিয়ে হয়নি, তো শ্বশুর করতে পারবে। ও মমতা খালা, মমতা আপা, বাংলার বুকে এই ভাষা আন্দোলনের জন্য এই বাংলার ছেলে এই ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছিল। নাম তার আবুল বরকাত, মুর্শিদাবাদ জেলায় বাড়ি। সেই মুর্শিদাবাদ জেলার সালাত থানায় বাড়ি। তার কে শহীদ হতে হয়েছিল এই বাংলা ভাষা আন্দোলনের জন্য। এবং বামফ্রন্ট আমলে সেই ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকাতের নামে বামফ্রন্ট সরকার সালাত থানার পাশে তার নামে একটি শহীদ স্মৃতিফলক করেছিল এবং বিশাল পরিমাণের জায়গা নিয়ে সেই জায়গাতে তৈরি করেছিল শিশু উদ্যান, অর্থাৎ শিশুদের খেলাধুলার জায়গা। কিন্তু তুমি সরকারে আসার পরে সেই শিশু উদ্যান সালাত থানার পাশে আবুল বরকাতের শহীদ স্মৃতিফলক উঠে গেল। উঠার পরে সেখানে হলো আজকে সালাত থানার ওসির বসবাসের জায়গা, রেসিডেন্সিয়াল কোয়ার্টার। আর সালাত থানার ওসি পুজো, তার ওয়াইফ বিবি পুজো দেবে বলে সেই গেটের সামনে লাগিয়ে দেওয়া হলো বিশাল পরিমাণের মন্দির তৈরি করা হলো। আর সেই আবুল বরকাত শহীদের স্মৃতি ফলকও নেই, এমনকি সে গেটও নেই, এমনকি পার্কের যে পাঁচিরটা ভেঙে পড়ে আছে, দেখবার লোক নেই। কিন্তু আজকে তুমি বাংলা ভাষার বড়াং করছো। মমতা বুবু, মমতা খালা, এই যে তুমি জয় বাংলা স্লোগানটা তোমার লোকেরা দেয়, এই জয় বাংলা স্লোগানটা কার? এই জয় বাংলা স্লোগানটা হচ্ছে বাংলাদেশের জাতীয় স্লোগান। আর যে মা, মাটি, মানুষ শব্দটা ব্যবহার করো, এটাও বাংলাদেশের ধার করা। আর তুমি যে তৃণমূল আর কংগ্রেস, এই যে কংগ্রেস শব্দটা যুক্ত করেছো, এটাও ধার করা। মমতা বুবু, অতই যদি তুমি বাংলা প্রেমী হবে, অতই যদি তোমার বাংলার জন্য বুক হু করে চলে, এতই যদি তোমার বাংলার জন্য বুকের কান্না তুমি চেপে রাখতে পারছো না, তাহলে বাংলার বুকে বহরমপুরের যে সাংসদ ইউসুফ পাঠানকে গুজরাট থেকে এনে আমার বাংলার বুকে বহরমপুরে কেন দাঁড় করালে? জবাব আছে। ইউসুফ পাঠান বাংলার কোন মায়ের কোলে জন্মেছে? ইউসুফ পাঠান বাংলার মুর্শিদাবাদের কোন মায়ের ঘরে জন্ম হয়েছে? অর্থাৎ গুজরাটি মালকে নিয়ে এসে তুমি
এখানে বহরমপুরের মতো জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বললে দিলে মমতা বুবুর মনোনীত প্রার্থী, মমতা খালার মনোনীত প্রার্থী, তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ইউসুফ পাঠান। বর্ধমান দুর্গাপুর লোকসভা যেখানে আমি দাঁড়িয়েছিলাম, সেই বর্ধমান দুর্গাপুর লোকসভা যেখানে বৈদিষ্ণু পরিবারগুলোর জন্ম বাড়ি, সেখানে তুমি দাঁড় করালে কাকে? বাংলার কাউকে পেলে না, সেখানে তুমি দাঁড় করালে কীর্তি আজাদ। কোন বাংলায় জন্মেছে জবাব দিতে পারবে? আসানসোলে কাকে দাঁড় করালে? কাকে দাঁড় করালে? ও দিদি, ও আমার মমতা খালা, ও আমার মমতা বুবু, ও আমার মমতা আপা, জবাব দিতে পারবে? সেখানে তো বিহারী বাবু, শত্রুঘ্ন সিনহা, মালটা কোথাকার? অতই যদি বাংলা প্রেমী হবে তাহলে এই মালগুলোকে বার করো না। তোমার দলের মন্ত্রী ফিরহাদ হাকিম, যার মা বাঙালি, বাপ নন বেঙ্গলি। তোমার দলে প্রয়াত সুলতান আহমেদ, উলুবেড়িয়ার এমপি সাজেদা বিবি, কোনসা বাঙালি? তোমার দলে জাভেদ খান, কোনসা বাঙালি? লজ্জা করে না? 16,000 26,000 বাঙালি শিক্ষকের চাকরি খেয়ে এখন বাঙালি প্রেম দেখাচ্ছ। আজকে যখন তামান্না খুন হলো, সে বাঙালি ছিল না? যখন অভয়া খুন হলো, তাহলে বাঙালি ছিল না? মুর্শিদাবাদে বহরমপুরে 5-5টা মানুষ খুন হলো, তারা বাঙালি ছিল না? লজ্জা করে না? বেহা নির্লজ্জ। ওকে আমি ইয়াদ করে দিই, কত বড় মিথ্যাবাজ, কত বড়! চ্যালেঞ্জ করলাম মমতা, চ্যালেঞ্জ করলাম অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ। এই মমতা ব্যানার্জি সরকারে আসার পর বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী, তাকে কলকাতায় রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি খাইয়েছিল এবং নিজে খেয়েছিল একই ঠোঙাতে ঝালমুড়ি। তার সেই ঝালমুড়িটা কি ছিল? সেটা কি মিষ্টি মুড়ি ছিল? আর ঝালমুড়ি খাইয়ে বাবুল সুপ্রিয়কে তুমি তৃণমূলে যোগদান করলে। এত বড় মিথ্যে কথা, যেটা সমস্ত মিডিয়ার কাছে ধরা আছে। তুমি এখন মিষ্টি মুড়ি খাও? হ্যাঁ, কদিন আগেই তো ঝালমুড়ি খেলে বাবুল সুপ্রিয়র সাথে। এত বড় ঝপলাবাজ, এত বড় চিটিংবাজ, এত বড় মিথ্যাবাদ। এই জন্যই তো আমি বলছি, সরকার পরিবর্তন হলে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ ওনার জন্য অস্কার মিথ্যাশ্রী পুরস্কার ঘোষণা করবে সরকার, এই গ্যারান্টি আমি নিচ্ছি। মেডিকেলি কোনো কিছুই নেই মমতা ব্যানার্জি, ভৌতিক থেকে আরম্ভ করে মেডিকেল থেকে আরম্ভ করে উনার গুণের সীমা নেই। উনি কবিতা লেখে এপাং ওপাং ধাপাং, আবার উনি ছবি আঁকে, যে ছবি কেনে লোকে কোটি টাকায়, যে কেনে সে জেলে যায়। আবার উনি সিঙ্গুর আন্দোলন নিয়ে বই লেখেন। সুতরাং একটাই বই লেখা বাকি আছে, সেটা অভিষেকে ব্যানার্জি তিহাড় জেলে যাবে, আর উনি তিহাড় জেলে অভিষেকে তিহাড় জেলে দেখে এসে উনি যে বইটা লিখবে সেই বইটাই লিখতে বাকি আছে। বাপের টাকা থেকে করেছিস, জনগণের টাকা নিয়ে মচ্ছব করছো। আজকে হেরিটেজ রক্ষা করার দায়িত্ব কি তোমার? হেরিটেজ রক্ষার দায়িত্ব কেন্দ্র সরকারের, অর্থাৎ কেন্দ্র সরকার করছে। তুই কে রে? হ্যাঁ, তুই কে? 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী, তামান্না হত্যাকারী মুখ্যমন্ত্রী। তুই গরু চোরের মাথা, বালি চোরের মাথা, ইট চোরের মাথা। তুই তো বাংলার বুকে শাহজাহানের অভিভাবক। আজকে অলি গলি মে শোর হ্যায়, অভিষেক চোর হ্যায়। সেই অভিষেকের মা, না সরি, পিসিমা। তিনি বলছেন হিন্দুত্বের পরিচয় দিচ্ছেন। আমার বাড়িতে ঠাকুর আসনে শ্রী রামকৃষ্ণ থেকে শুরু করে সারদার ছবি থাকে,
ওনার কাছে হ্যাঁ, ধর্ম শিখবো? মমতার বাড়িতে সারদা থেকে নারদা থেকে সব কিছুরই চুরির গল্প ওনার কাছে যেমন থাকে, ঠিক একইভাবে ছবিও থাকে। আবার উনি ঈদের সময় উনি রেড রোডে এরকম অন্যটা চড়িয়ে আল্লাহু আকবারও বলে, আবার উনি বক্তব্য দিতে গেলে বিসমিল্লাহও বলে, আবার খোদা হাফেজও বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আবার পুজোর ফিতে কাটতে গেলে বলে যা দেবী স্বর্গভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। একই অঙ্গে কত রূপ দেখব মুখ্যমন্ত্রী। তত ভাব। বাঙালি আবেগ, এর আগে মমতা ব্যানার্জি এই বাঙালি আবেগ নিয়ে এখন নতুন করে খেলতেছে। কারণ মমতা ব্যানার্জি জেনে নিয়েছে যে এবারে তার পরাজয় নিশ্চিত। কারণ যে মুসলমান ভোটের ওপরে উনি বেশ করে জিতে আছেন, সেই মুসলমানদেরকে কিন্তু খুঁচিয়ে দিয়েছে। বাংলার মুসলমানরা কিন্তু জেগেছে। বাংলার মুসলমানরা কতিপয় মুসলমান আজকে মমতার হাতে আছে, কতিপয়। যেমন ধরুন এই ফেল তোহা সিদ্দিকি, নাখোদা মসজিদের ইমাম, ফিরাদ হাকিম, এরকম কতিপয়, জাবেদ খান, এরকম কতিপয় কিছু মুসলমান ওনার পকেটে আছে। এবং কিছু মুসলমান যারা ওনার কাছ থেকে তুলতে পায় তারা আছে। বাকি আম জনতার মুসলমান মমতার সরকারের আমলে কিচ্ছু পায়নি, কিচ্ছু পায়নি। সেই কারণে বাংলার মুসলমানরা আজকে আঘাতপ্রাপ্ত, এবং তাদের সব থেকে ধর্মেতে আঘাত দিয়েছে যে ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে গিয়ে তাদেরকে দিল্লি দেখিয়ে দিয়েছে। এই জায়গাটা বাংলার মুসলমানরা খোঁচে বোম হয়ে আছে। এবং মুয়াজ্জিন ভাতা, ইমাম ভাতা দিতে গিয়ে সেখানে তাদেরকে বলছে ভাঁড়ে ভবানী 500 টাকা, আর পুজোর সময় বাড়ানোর সময় পুজোর জন্য তখন তিনি লক্ষ লক্ষ টাকা, মনে হচ্ছে যেন নিলাম তুলছে। আরব দেশে আমরা দেখেছি যে হারামে মেয়েদেরকে, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিলাম ওঠে 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, এই সুন্দরী মেয়ে। ঠিক ওই রকমভাবে মমতা ব্যানার্জিও পুজোর অনুদান দেবার সময় 80 দি, 85, 90, 95, 1 লাখ, 1,10,000 ডান। এই যে নিলাম, এইটা কিন্তু মমতা ব্যানার্জিকে বলতে চায় এই টাকা মমতা ব্যানার্জির খালু আপ্পার টাকা না, এর টাকা মমতা ব্যানার্জির বাপের টাকা না, এই টাকা মমতা ব্যানার্জির শ্বশুরের টাকা না। ও সরি, ওনার তো বিয়ে হয়নি, তার শ্বশুর করতে পারবে। মমতা ব্যানার্জির কালীঘাটে টাকা হয় না, নবান্নে টাকা। এ টাকা বাংলার মুসলমানের টাকা, এ টাকা বাংলার হিন্দুর টাকা, এ টাকা বাংলা অধিবাসীর টাকা। সেই টাকা নিয়ে মৎসব করছো। আমরা হাইকোর্টে কেস করেছি, দেখ কেমন লাগে, দেখিয়ে দেবো। আর ধর্ম যদি থাকে সেটা তৈরি করে দিয়ে গেছে রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ। এটা ঠিক, বিজেপি কাউকে ধর্ম শেখাতে আসেনি, বিজেপি কাউকে ধর্মে দীক্ষিত করতেও আসেনি। কারণ বিজেপি হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের উপর বিশ্বাস করে। আর সেই বিজেপির সাথে তুমি একদিন ঘর করেছিলে, লজ্জা করে না? তোমাকে রেল মন্ত্রী করেছিল, ঝিক, তখনও মনে পড়েনি বিজেপি কথা, তখন মনে পড়েনি বিজেপি সাম্প্রদায়িক, তখন মনে পড়েনি বিজেপি বাংলা বিরোধী। আজকে তোমার মনে পড়ছে, তাই না? ক্ষমতায় আসার পর লজ্জা করে না? নির্লজ্জ, বেহুদা, দোকান কাটা, মিথ্যাশ্রী। যদি কোনো লগ্নে জন্ম, যদি মিথ্যাশ্রী কোনো পুরস্কার থাকতো, সেটা আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, বিজেপি ক্ষমতায় আসার পর যদি মমতা ব্যানার্জি বেঁচে থাকে, তাহলে মিথ্যাশ্রী অস্কার পুরস্কার ওনাকে দেওয়া হবে। দেবেন? উনি
শাসক হিসাবে ডাহা ফেল, বাংলার মানুষের কাছে শাসক মমতা বাবু হিসাবে বিগ জিরো। এবং আজকে সরকার ঋণে গ্রস্ত, আর উনি ভিক দিতে তৈরি। মনে হয় আপনি বলুন যতগুলো ভিক দেয়, কন্যাশ্রী থেকে আরম্ভ করে যা শ্রী, সব শ্রী, সমস্ত শ্রীতে উনি ধার করে দেয়। আজকে বাংলার মানুষকে ভিক্ষাশ্রী করে দিয়েছে, বাংলার মানুষকে চাকরি দিতে পারেনি। এই জন্যই তো মমতা বাবুকে বলতে হয় চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো। মমতা বাবু, আগে তুমি মুড়ি ভাজো না, মমতা খালা, আগে তোমার সোনা বৌদি, যে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল, সেই সোনা বৌদি একটু ঘুগনি তৈরি করুক না, তবেই তো মানুষ খাইয়ে দেখুক, তারপরে তো জনগণ তৈরি করবে। লজ্জা করে না?